হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি স্পোকেন ইংলিশে এই চমৎকার একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা শিখব ইংরেজিতে ব্যবহার হয় এরকম 5টি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। আশা করি এই 5টি স্ট্রাকচার আপনি যদি পারেন তাহলে ইংরেজিতে হাজার হাজার বাক্য করতে পারবেন। তাহলে চলুন ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে দেয়ার ইজ নাথিং অ্যাজ অ্যাজ ব্যবহার করি। আমরা কোন ধরনের বাংলা বাক্যে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব। আমরা যখন কোনো বাংলা বাক্যে এর মতো আর কিছুই নেই এই ধরনের বাংলা বাক্য যদি আমরা পাই তাহলে there is nothing as as ব্যবহার করব। বুঝে গেল ব্যাপারটা? এবার আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা বুঝে নিই। ধরুন, যেমন আমি বললাম যে ইংরেজি শেখার মতো এত গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। তাহলে কি হবে? there is nothing as important as learning English. আরেকটা এক্সাম্পল নিয়ে নিই। বিদেশে ঘুরতে যাওয়ার মতো এত আনন্দদায়ক আর কিছুই নেই। There is nothing as pleasant as traveling abroad. তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো বাংলা বাক্যে এর মতো আর কিছুই নেই এই ধরনের বাংলা বাক্যে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব। সেকেন্ড স্ট্রাকচার হচ্ছে দেয়ার ইজ নাথিং আই লাইক বেটার দ্যান এখন প্রশ্ন হলো, তাহলে আমরা এই স্ট্রাকচারটি বাংলা কোন ধরনের বাক্যগুলোর মধ্যে ব্যবহার করতে পারি? তো চলুন কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা বুঝে নিই। যেমন বললাম যে তার গোলাপ ফুলের মতো এত পছন্দ আর কিছুই করে না। দেয়ার ইজ নাথিং সি লাইকস বেটার দ্যান রোজ ফ্লাওয়ার। এখানে আমরা আয়ের জায়গায় সি, হি, ইউ ব্যবহার করতে পারি, এটা চেঞ্জ হবে। দইয়ের মতো এত পছন্দ আমি আর কোনো কিছুই করি না। দেয়ার ইজ নাথিং আই লাইক বেটার দ্যান কার্ড। ইংরেজি শেখার মতো এত পছন্দের আমার আর কিছুই নেই। There is nothing I like better than learning English. আশা করি তাহলে আমরা বুঝতে পেরেছি যে এই স্ট্রাকচারটি কোন ধরনের বাংলা বাক্যে আমরা ব্যবহার করব। এরপরে স্ট্রাকচার আমরা শিখব I would be better off without এখন প্রশ্ন হলো, আমরা এই স্ট্রাকচারটি কোন ধরনের বাংলা বাক্যগুলিতে মধ্যে আমরা ব্যবহার করব। চলুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝে নিই। যেমন তোমার সাহায্য ছাড়াও আমার চলবে। I would be better off without your help. এই কাজটা ছাড়াও আমার জীবন চলবে। I would be better off without this job.
প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার ছাড়াও পরিবেশ চলবে বা ভালো হবে। দ্য এনভায়রনমেন্ট উড বি বেটার অফ উইদাউট দ্য এক্সেসিভ ইউজ অফ প্লাস্টিক। আশা করি আমরা বুঝতে পারলাম যে কোন ধরনের বাংলা বাক্যে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব। পরের স্ট্রাকচার হলো আই ক্যান হার্ডলি বিলিভ দ্যাট ডট ডট ডট। এই স্ট্রাকচারটি আমরা কখন ব্যবহার করব? যখন কোনো বাংলা বাক্যেই এই ধরন থাকে, যেমন আমার বিশ্বাসই হচ্ছে না যে, বা আমি বিশ্বাসই করতে পারি না যে, এই ধরনের বাংলা বাক্যে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব। চলুন কয়েকটা উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝে নিই। যেমন, আমার বিশ্বাসই হচ্ছে না যে সে এত দ্রুত দৌড়াতে পারে। তাহলে ইংলিশটা কি হবে? আই ক্যান হার্ডলি বিলিভ দ্যাট, মানে আমার বিশ্বাস হচ্ছে না যে হি ক্যান রান সো ফাস্ট, সে এত দ্রুত দৌড়াতে পারে। আমি বিশ্বাস করতে পারি না যে সে এত ভালো রান্না করতে পারে। তাহলে কি হবে? আই ক্যান হার্ডলি বিলিভ দ্যাট, মানে আমার বিশ্বাস হচ্ছে না যে, বা আমি বিশ্বাস করতে পারছি না যে হি ক্যান কুক সো ওয়েল, সে এত ভালো রান্না করতে পারে। আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি ভালো ছবি আঁকতে পারো। তাহলে কি হবে? আই ক্যান হার্ডলি বিলিভ দ্যাট ইউ ক্যান ড্র সো ওয়েল। এরপরে স্ট্রাকচার আমরা শিখব, যেটা লাস্ট স্ট্রাকচার, হাউ অ্যাবাউট ডট ডট ডট। এর মানে হলো কেমন হয়। কেমন হয় দিয়ে আমরা বাক্যে এই ইংলিশ হাউ অ্যাবাউটটা ব্যবহার করব। যেমন, দার্জিলিং গেলে কেমন হয়? তাহলে কি হবে? হাউ অ্যাবাউট গোয়িং টু দার্জিলিং। তাহলে কেমন হয় অর্থে আমরা প্রথমেই হাউ অ্যাবাউট নেব, তারপরে যে ভার্বটা আসবে সেই ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত করব। বইটা কিনলে কেমন হয়? হাউ অ্যাবাউট বাইং দ্য বুক। তাহলে ব্যাপারটা বোঝা গেল যে হাউ অ্যাবাউট এর অর্থটা কি। আশা করি এই বিষয়টা বোঝা গিয়েছে।